আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের রেসিপি ক্যারামেল পুডিং। খুবই মজার একটি রেসিপি এবং তৈরি করা একদম সহজ। বাচ্চারা এই পুডিংটি খেতে খুবই ভালোবাসে। আপনারা চাইলে এভাবে তৈরি করে দিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ক্যারামেল পুডিং তৈরির জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এখন আমি চুলাটা জ্বালিয়ে ক্যারামেলের কালার আসা পর্যন্ত এগুলোকে রান্না করে নিচ্ছি। দেখুন ক্যারামেলের কালার আসতে শুরু করেছে। এখন আমি এভাবে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সব জায়গায় সমানভাবে কালার আসতে পারে। দেখুন ক্যারামেলটা আমার একদম রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি এগুলোকে নামিয়ে সরাসরি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি। ক্যারামেলটা তৈরির সময় খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে পুডিংটা খেতে কিন্তু ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এখন পাত্রটাকে এভাবে ঘুরিয়ে ক্যারামেলগুলোকে সমান করে দিচ্ছি। এখন আমি পাত্রটাকে একটি সাইডে রেখে দিচ্ছি এগুলো ঠান্ডা হওয়ার জন্য। ক্যারামেলটা ঠান্ডা হতে থাক, এরই মাঝে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টো ডিম, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন আমি চিনি এবং ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম এবং চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধগুলোকে আমি প্রথমে জাল করে একটুখানি ঘন করে নিয়েছি এবং এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার কারণে ডিমের যে বাজে গন্ধ থাকে সেটা আর থাকবে না। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পুডিংয়ের মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এরই মাঝে ক্যারামেলটাও একদম সেট হয়ে গিয়েছে এবং ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে পুডিংয়ের মিশ্রণটা এই পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি পুডিংটাকে তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এতে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে পুডিংয়ের পাত্র পানির নিচে অর্ধেক পরিমাণ ডুবে থাকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে পানিগুলো একদম ফুটে ওঠা পর্যন্ত এগুলোকে রান্না করে নিচ্ছি। দেখুন পানিগুলো একদম ফুটে উঠেছে। এখন আমি চুলার আঁচটা একটুখানি কমিয়ে দিচ্ছি। এখন আমি পুডিংয়ের পাত্রটা এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন পুডিংয়ের পাত্রটা কিন্তু পানির নিচে অর্ধেক পরিমাণ ডুবে আছে। এখন আমি পুডিংয়ের পাত্রটা ঢেকে দিচ্ছি। এখন হাঁড়িটাকেও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে এগুলোকে রান্না করে নিচ্ছি 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে পুডিংটাকে একটুখানি চেক করে নিচ্ছি। একটা কাঠি নিয়ে পুডিংয়ের পাত্রে মাঝ বরাবর এভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে, তার মানে পুডিংটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি পুডিংটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুডিংটাকে আমি চুলা থেকে নামিয়ে এনেছি এবং ঠান্ডা করে নিয়েছি। পুডিংটা আমার একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি চাকু দিয়ে
পাত্রের চারপাশে এভাবে ঘুরিয়ে পুডিংটাকে পাত্র থেকে আলাদা করে নিচ্ছি। এখন পুডিংয়ের পাত্রের উপরে একটা প্লেট দিয়ে পাত্রটাকে এভাবে উল্টে নিচ্ছি। দেখুন পুডিংটা আমার কতটা পারফেক্ট হয়েছে, দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। দেখুন তৈরি হয়ে গেল মজাদার ক্যারামেল পুডিং। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, বাচ্চারা এই পুডিংটি খেতে খুবই ভালোবাসে। আপনারা এইভাবে তৈরি করে দিতে পারেন। পুডিংটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন পুডিংটাকে কেটে কুটে খাওয়ার পালা। চেষ্টা করেছি একদম সহজভাবে মজার একটি পুডিংয়ের রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।